আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই ভিডিওটি যারা দেখবেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। আজকে এই ভিডিওটা আমি আমাদের সাংবাদিক ভাইদের জন্য বানানো। সাংবাদিক ভাইরা বিভিন্নভাবে আমার নামে অপপ্রচার করতেছেন যে আমি একটা অনুষ্ঠানে, বাংলা কার্নিভাল একটা অনুষ্ঠান যেটা ইউইতে দুবাই আজমানে হয়, ওই অনুষ্ঠানে নাকি আমি বিনা ইনভাইটেশনে এবং বিনা দাওয়াতে নাকি আমি ওই অনুষ্ঠানে গিয়ে সবার সাথে মারপিট করছি এবং আমি সাংবাদিক ভাইদের মারছি। এভাবে একটা অপপ্রচার করতেছেন আপনারা। আজকে আমি আপনাদের কাছে কিছু প্রমাণ নিয়ে আসছি। আমাকে তারা কতবার দাওয়াত করছে এটা দেখানোর জন্য। আমার বাসায় মিনিমাম 10 বার আসছে। আমি ভিডিও এখানে দিব, আপনি দেখতে পারবেন। আপনারা আমাকে ইমেল করছে, আমাকে হোয়াটসঅ্যাপ করছে এবং আমাকে 100টা গেট পাস, 100টা টিকিট দিছে, 100টা গেট পাস দিছে, যেটা আপনাদের জানি না আপনাদের কয়জনকে কয়টা দিছে না দিছে। আমাকে প্রায় 100টা গেট পাস দিছে ওইখানে, যাতে আমার সাথে মানুষজন, আমার যারা স্টাফ আছে এবং ভাই ব্রাদার আছে সবাই যাতে যেতে পারে। আমি ওইখানে আমাকে দাওয়াত করছে, আমি গেছি। আমি যদি না যেতাম তাহলে তারা কষ্ট করতে এইভাবে ফোন করছে। আমি ঘুমাইছিলাম ওই দিন, আমি যাব না, আমি কোনো অনুষ্ঠানেই যাই না। একটা অনুষ্ঠানে একটা অ্যাম্বাসেডর ওইখানে বিশেষ অতিথি, আমি প্রধান অতিথি। সেই সব অনুষ্ঠানেও আমি যাই নাই। এখানে শত শত অনুষ্ঠানে আমাকে দাওয়াত করে, আমি যাই নাই। এখানে যারা অনুষ্ঠানের আয়োজক এরা আমার ছোট ভাই আর একজন পরিচিত মানুষ, একজন ডিরেক্টর। এদের বিভিন্ন সময় বিভিন্ন রিকোয়েস্টে আমি এদের অনুষ্ঠানে যাই। এরা আমাকে ইমেল করে, হোয়াটসঅ্যাপে দাওয়াত দেয়, বাসায় এসে দাওয়াত দেয়। 10 বার আসছে মিনিমাম, আমার বাসায় এবং আমার অফিসে 10 বার আসছে। তো সাংবাদিক ভাই যারা এখানে আছেন, আপনারা তো আর আমার শত্রু না। আপনারা যে মিথ্যা প্রচার করতেছেন, এই ভিডিওটা দেখার পরে আপনারা কোথায় যাবেন বলেন? আপনারা যেভাবে মিথ্যা প্রচার করলেন না জেনে, দেখেন এই ভিডিওটা আপনারা দেখেন। এখানে আমার কাছে সেই ডিরেক্টর সাহেব কেন মাপ চাবে? তারা আমাকে দাওয়াত করে নিয়ে সেইভাবে আপ্যায়ন করতে পারে নাই, কিংবা আমার সম্মান সেইভাবে এখানে ধরে রাখতে পারে নাই, বিধায় তো আমার কাছে এসে মাপ চাচ্ছে। এই যে ডিরেক্টর, দেখেন এরা তো এইসব অনুষ্ঠানের নাম করে এক বস্তা টাকা পাচার করে বাংলাদেশ থেকে এদেশে, বিভিন্ন দেশে টাকা পাচার করে। আপনারা জানেন অনুষ্ঠানে 150 লোক হয়েছে, 50 টাকা করে টিকিট। 50 টাকা করে টিকিট হইলে 7,500 দিরহাম বিক্রি হয়েছে। মানে খরচ হয়েছে প্রায় 7 লাখ দিরহাম। আর টাকা কোথা থেকে আসছে? কিছু টাকা আসছে এই অনুষ্ঠানে, কিছু খারাপ মেয়েদের নিয়ে আসছে। সব তো আর খারাপ না, কিছু খারাপ মেয়েদের নিয়ে আসছে, এদের দিয়ে বাংলাদেশের নাম বদনাম করতেছে।